গেজেট আসলে কবে প্রকাশিত হতে পারে? যদি এই প্রকাশের ক্ষেত্রে 2 থেকে 3 মাস দেরি হয় তাহলে আপনাদের ওপর কি ধরনের প্রভাব পড়বে? আচ্ছা, গেজেটটা হলো, আমি যেটা শুরুতেই একটা কথা বলেছিলাম যে গতকাল 30শে জুন, আচ্ছা। গতকাল 30শে জুন ছিল আপনার বাজেট অধিবেশন শেষ হলো, এবং এই বাজেট অধিবেশনে পুরো জুন মাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে সংসদে, যে বিষয়গুলোর উপরে বাজেট আরোপ করা হয়েছে সেগুলি 30শে জুনে একবারে সব বিল আকারে পাশ করা হয়। তো বিল পাশ না করে তো আর গেজেটের দিকে যাবে না। তাহলে আর সচিব পর্যায়ে যে একটা সুপারিশ কমিটি আছে, আমরা যতটুকু জানি হয়তো আগামী সপ্তাহে তাদের চূড়ান্ত একটা সভা হতে পারে, যে সভাতেই ওনারা আসলে একেবারেই চূড়ান্ত করবে যে নিচেরটা 20,000 হলো না 21,000 হলো না কমলো, উপরেরটা 1,60,000 হলো না কমলো না বাড়লো, এটা কিন্তু একবারে চূড়ান্ত পর্যায়ে করবে। তারপরে এর সাথে কিছু ভাতা আছে, যে ভাতাগুলি নিয়েও বিভিন্ন আলোচনা হয়, আমরা সেই ভাতাগুলি কীরকম হবে ওগুলোর সম্পর্ক আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি যে ভাতাও কাটছাট হবে, এটা সেটা হবে। কিন্তু আমরা আমাদের ভাতা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, কারণ আমরা চাই বেসিকটা যদি ঠিক থাকে, মূল জিনিসটা যদি ঠিক থাকে ভাতাগুলি অটোমেটিক্যালি চলে আসবে। তারপরও আমরা কিন্তু এই যে বিশেষ করে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, তারপরে টিফিন ভাতা, যাতায়াত ভাতা, যে ভাতাগুলি বিশেষ করে উল্লেখযোগ্য, এগুলি আমরা বলবো সময়ের সাথে তাল মিলিয়ে সে ভাতাগুলি আপনারা নির্ধারণ করুন। আধুনিক যুগে আমাকে টিফিন দিবেন, আমি কয় টাকা হলে একটা টিফিন খেতে পারি সেটা আপনারা যাচাই করুন। নর্মালি একটা টিফিন যদি খায়, আজকালকার মানুষ নর্মালি একটা যদি টিফিন সে একবারে তৃপ্তি সহকারে খায়, মোটামুটি তাও 50 থেকে 60 টাকার নিচে কোনো টিফিন নেই, আরও বেশি লাগতে পারে। আমি একবারে মানে দিনমজুরের হিসাবটাই করলাম, হ্যাঁ, তাও 50 থেকে 60 টাকা লাগে। ওদিকে দেখেন অপরদিকে ব্যাংক সেক্টরে তারা পার ডে 400 টাকা দেয় তাদের এই টিফিন খাবার বা লাঞ্চ ব্যাপারের জন্য। তাহলে আমাদের কি লাঞ্চ করতে হয় না? ঠিক আছে, তাদেরকে তারা যদি একটু সময় বেশি থাকে বা ই করে আমাদেরকে কমাইয়ে দেন, তাদের বেশি প্রয়োজন হলে আমাদের তো কম প্রয়োজন, তাই না? আবার চিকিৎসা ভাতা 1500 টাকা দেওয়া হচ্ছে, আমরা এটা বলছি সময় উপযোগী একটা ভাতা নির্ধারণ করেন। এখন একজন ডাক্তারের কাছে গেলেই 1500 টাকা আপনার ভিজিট নিয়ে নেয়। এরপরে ওই যে আপনার আরেকটা আছে শিক্ষা ভাতা, এক সন্তানের জন্য 500 টাকা দেয়া হয়। অথচ একটা ছেলে মেয়ে যারা বর্তমানে কিন্ডার গার্ডেনে পড়ে, একটা প্রাইভেট স্কুলই পড়ে, তাহলে সেখানে 1200-1400 টাকা নিচে বেতনই নেই। এখন বলবেন তাহলে সরকারি স্কুলে কেন পড়াই না? সরকারি স্কুল কয়টা আর ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা দেখতে হবে না? তাহলে সবাই তো আর সরকারি স্কুলে পড়ার সুযোগ পায় না, বা সেই স্কুল হাতের নাগালে সেই স্কুলগুলোও নেই। আর প্রাইমারি স্কুলটা হয়তো অনেকগুলো আছে, কিন্তু মাধ্যমিক যে স্কুল সেইটা সরকারি আছে কয়টা আছে? তাহলে আমাদের কিন্তু সবাইকে তো ওই প্রাইভেটেই পড়তে হবে, তাই না? তাহলে আমরা সবচাইতে সরকারের কাছে সব কিছুই বলি, যে আমি কোনো ফিগার উল্লেখ করতে চাই না, আমরা চাই বর্তমানে ছেলে মেয়েদেরকে পড়াতে গেলে তাদের কতটুকু খরচ লাগতে পারে সেটা দেন। আমি একজন চিকিৎসকের কাছে যাব, আমাকে শুরুতে গেলেই 8-10 হাজার টাকার টেস্ট দেয়, তা আমার ফ্যামিলিতে 4-5 জন সদস্য, সেই অনুযায়ী আপনি বিবেচনা করেন। তারপরে যারা অবসরে আছে, যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারীরা অবসরে যায়, সাধারণত অবসরে যাওয়ার পরেই তাদের অসুখ বিসুখগুলি বেশি থাকে বয়স বেশি হয়ে গেলে, তো তখন তারা কিভাবে করবে? আমরা সেক্ষেত্রেও একটা চাই, যারা অবসরে আছেন তাদের একটা বয়স আছে, সে বয়সের উপরে গিয়ে তাদের যেন, আমরা এটাও বলেছি যে যারা 65 বছরের ঊর্ধ্বে তাদের জন্য 15,000 টাকা চিকিৎসা ভাতার জন্য দেওয়া হয়। এখন যে প্রশ্নটা করেছিলেন যে এই সব ভাতা এবং আমাদের মূল বেতন এগুলি কাটছাট না করে সময় উপযোগী একটা বেতন দিন, যাতে রাষ্ট্র এগিয়ে যায়, কর্মচারীরা ভালো থাকে। এবং গেজেট প্রকাশে যদি দেরি হয়, 2-3 মাস যদি সময়ও লাগে, আমরা মনে করি এই যে এইতে গেলাম যে আগামী সপ্তাহে সচিব কমিটির একটা মিটিং হবে বলছিলাম, ওই মিটিংয়ে ওনারা একটা চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে, সেই রিপোর্টটা প্রধানমন্ত্রীর কাছে যাবে। প্রধানমন্ত্রী যদি ওইটার অনুমোদন দেয়, তারপরে হয়তো ওইটার ভেটিং বা আইনি কিছু প্রক্রিয়া আছে, এগুলি সম্পন্ন হলেই হয়তো গেজেট হবে। কিন্তু এই গেজেট প্রকাশে যদি একটু দেরিও হয়, তো আমরা জানি, কারণ আমি অতীতের পে স্কেল পাইছি, 3টা পে স্কেল পাইছি, তো আমরা দেরি হলে ওই 1 জুলাই থেকে কার্যকর হলে আমরা এটার বকেয়া সহ পাইছি। এবছরও আমরা সরকারের কাছে সেটাই বলবো যে দেরি হলেও আমরা যেন 1 জুলাই থেকে বকেয়া সহ পাই।